বন্ধুরা, আজকের এই রিডিং শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো হঠাৎ করে অনুভব করেছ যে কারো কথা বারবার তোমার মনে পড়ছে? কোনো কারণ ছাড়াই তার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। অথবা এমন হয়েছে যে তুমি তাকে ভুলে থাকার চেষ্টা করছ, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে সেও হয়তো তোমার কথা ভাবছে। যদি এমন কিছু কখনো অনুভব করে থাকো, তাহলে আজকের রিডিংটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আজ আমরা শুধু এটা দেখব না যে সে তোমাকে মিস করছে কিনা বা তোমাকে ভালোবাসে কিনা। আজ আমরা আরও গভীরে যাব। আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে তোমাকে নিয়ে তার মনের ভেতরে আসলে কি চলছে। সে যখন একা থাকে তখন তোমার কথা ভেবে কি অনুভব করে? তোমার নাম শুনলে তার মনে কি প্রতিক্রিয়া হয়? তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কি এখনও তার মনে জীবন্ত আছে? নাকি এমন কিছু কথা, কিছু অনুভূতি, কিছু আফসোস সে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে যা আজ পর্যন্ত কাউকে বলেনি? আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল, অনেক সময় মানুষ মুখে যা বলে তার মন কিন্তু তার সম্পূর্ণ উল্টো কথা বলে। বাইরে থেকে কেউ যতই শক্ত, নির্লিপ্ত বা উদাসীন দেখাক না কেন, তার মনের গোপন ঘরে এমন অনেক অনুভূতি লুকিয়ে থাকতে পারে যা কেউ জানে না। আজ আমরা সেই অদৃশ্য জায়গাটাতেই প্রবেশ করার চেষ্টা করব। হয়তো এই রিডিংয়ের মধ্যে তুমি এমন কিছু শুনতে চলেছ যা অনেকদিন ধরে তোমার মনে প্রশ্ন হয়েছিল। হয়তো এমন কোনো সত্য সামনে আসবে যা তোমাকে অবাক করে দেবে। আবার হয়তো এমন কিছু অনুভূতির কথা উঠে আসবে যা তুমি হৃদয়ের গভীরে আগে থেকেই অনুভব করছিলে, কিন্তু তার কোনো নিশ্চিত উত্তর পাচ্ছিলে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি সব দুশ্চিন্তা, সব নেতিবাচক চিন্তা একটু দূরে সরিয়ে রাখো। মনটাকে শান্ত করো। চোখ বন্ধ করে যার কথা ভেবে তুমি এই ভিডিওতে এসেছ, তার মুখটা একবার কল্পনা করো। তার নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। তোমাদের দুজনের কোনো সুন্দর স্মৃতি থাকলে সেটাও একবার মনে করো। কারণ আজকের এনার্জি কানেকশন যত গভীর হবে, রিডিংও তত স্পষ্টভাবে তোমার কাছে ধরা দেবে। আর একটা কথা মনে রেখো, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট পরিস্থিতির জন্য নয়। ছেলে, মেয়ে, যে কেউ এই রিডিং দেখতে পারো। যদি রিডিংয়ের কথাগুলো তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, যদি মনে হয় এই বার্তাগুলো যেন তোমার পরিস্থিতির কথাই বলছে, তাহলে বুঝবে মহাবিশ্বের এই বার্তাটি তোমার জন্যই এসেছে। তো প্রস্তুত তো? কারণ কয়েক মুহূর্তের মধ্যেই আমরা সেই মানুষের মনের দরজা খুলতে চলেছি, যার কথা ভেবে তুমি এখানে এসেছ। সে এখন তোমাকে নিয়ে কি ভাবছে, কি অনুভব করছে, কি লুকিয়ে রাখছে, এবং সবচেয়ে বড় কথা, তোমাকে নিয়ে তার হৃদয়ের আসল সত্যটা কি, আজ আমরা সেটাই বিস্তারিতভাবে জানতে চলেছি। চলো তাহলে মহাবিশ্বের কাছে গাইডেন্স চাই এবং একসঙ্গে প্রবেশ করি তার মনের সেই অজানা জগতে, যেখানে হয়তো তোমার জন্য এমন কিছু উত্তর অপেক্ষা করছে, যা তুমি অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলে। আজকের গল্পটা শুরু হচ্ছে এমন একজন মানুষকে নিয়ে, যে বাইরে থেকে হয়তো নিজেকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সম্পূর্ণ অন্য এক যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি যার কথা ভেবে এই রিডিংয়ের কাছে এসেছ, তার বর্তমান মানসিক অবস্থা যেন এক অদ্ভুত অস্থিরতা, অনুশোচনা এবং নাপারা অনুভূতির মিশ্রণ। প্রথম যে শক্তিটা সামনে আসে, তা স্পষ্টভাবে দেখাচ্ছে, সে তোমাকে ছেড়ে ভালো নেই। হয়তো বাইরে থেকে হাসছে, নিজের কাজ করছে, মানুষের সঙ্গে কথা বলছে, কিন্তু রাত নামলেই তার মনের ভেতরের নীরবতা তাকে তাড়া করে বেড়ায়। এমন অনেক রাত যাচ্ছে যখন তার ঘুম ঠিকমতো হচ্ছে না। বিছানায় শুয়ে শুয়ে সে পুরনো কথাগুলো মনে করছে, তোমাদের ঝগড়াগুলো মনে করছে, তোমাকে বলা কিছু কঠিন কথা মনে করছে। যদি কোনোদিন রাগের মাথায় সে তোমাকে এমন কিছু বলে থাকে যা বলা উচিত ছিল না, তাহলে আজ সেই কথাগুলোই বারবার তার মনে ফিরে আসছে। সে ভাবছে, আমি যদি ওই কথাগুলো না বলতাম, আমি যদি একটু শান্ত থাকতে পারতাম। এই ধরনের অনুশোচনা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। দেখা যাচ্ছে তোমাদের মধ্যে কোনো না কোনো বড় ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অশান্তি হয়েছে, যার ফলে সম্পর্কটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে যোগাযোগ প্রায় নেই বললেই চলে। অনেকের ক্ষেত্রে এটা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন। হয়তো তুমি তাকে ব্লক করে দিয়েছ, হয়তো তুমি নিজেই দূরে সরে গেছ, আবার হয়তো সে নিজেই একসময় সম্পর্কটা শেষ করে দিয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি যাই হোক, একটি বিষয় খুব স্পষ্ট, এই দূরত্ব তাকে শান্তি দেয়নি।
বরং এই নীরবতাই তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। তোমাদের মধ্যে কথা না হওয়ার এই সময়টায় সে বারবার অতীতে ফিরে যাচ্ছে। তোমাদের ভালো সময়গুলো, একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, ছোট ছোট হাসি, অভিমান, এমনকি ঝগড়াগুলোও সে মনে করছে। হয়তো এই বিচ্ছেদ কয়েকদিনের, কয়েক সপ্তাহের, কয়েক মাসের কিংবা কারো কারো ক্ষেত্রে কয়েক বছরের। কিন্তু সময় যতই পেরিয়ে যাক না কেন, কিছু স্মৃতি তার মন থেকে মুছে যায়নি। বরং দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্মৃতিগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে এখন বুঝতে পারছে এই সম্পর্কটা পুরোপুরি মিথ্যে ছিল না। একসময় হয়তো সে সম্পর্কটার মূল্য বুঝতে পারেনি, হয়তো ভবিষ্যৎ নিয়ে সিরিয়াসভাবে ভাবেনি, হয়তো স্থায়িত্ব দেওয়ার সাহস দেখায়নি। কিন্তু আজ সে সেই বিষয়গুলো নিয়েই সবচেয়ে বেশি ভাবছে। সে উপলব্ধি করছে, এই সম্পর্কের মধ্যে সত্যিকারের অনুভূতি ছিল, আবেগ ছিল, সংযোগ ছিল। আর সেই কারণেই সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পরও সে পুরোপুরি মুক্ত হতে পারছে না। তার মাথার ভেতরে এই মুহূর্তে প্রচণ্ড কনফিউশন কাজ করছে। একদিকে সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে যা হয়েছে তা হয়ে গেছে। সে ভাবছে, সম্পর্কটা শেষ হয়ে গেছে, এখন দুজনেরই নিজের নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু যতবার সে এই সিদ্ধান্ত নিতে যায়, ততবারই তার আবেগ তাকে আটকে দেয়। সে নিজেকে বোঝাতে পারে না। সে এগোতে চায়, কিন্তু এগোতে পারে না। সে ভুলতে চায়, কিন্তু ভুলতে পারে না। সে নিজেকে শক্ত দেখাতে চায়, কিন্তু একা হলে তার ভেতরের দুর্বলতা বেরিয়ে আসে। যে কারণেই তোমাদের বিচ্ছেদ হয়ে থাকুক, সেই ঘটনাটা এখনও তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। সে বারবার সেই মুহূর্তে ফিরে যাচ্ছে। কিভাবে ঘটনা অন্যরকম হতে পারত, কোথায় ভুল হয়েছে, কে কি বলেছিল, সবকিছু সে মনে করছে। কখনো সে নিজের উপর রাগ করছে, কখনো পরিস্থিতির উপর, কখনো আবার ভাগ্যের উপর। এই কারণেই তার মধ্যে এক ধরনের মানসিক ক্লান্তি তৈরি হয়েছে। অনুশোচনা, হতাশা, কষ্ট আর অস্থিরতা তাকে ঘিরে রেখেছে। অনেকবার সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে। হয়তো নতুন কাজে মন দিয়েছে, হয়তো নতুন মানুষের সঙ্গে মিশেছে, হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করেছে যে সে ভালো আছে। কিন্তু বাস্তবে সে দেখেছে, যতই চেষ্টা করুক না কেন, তোমার স্মৃতি তাকে ছাড়ছে না। হারিয়ে ফেলার কষ্ট। সে অনুভব করছে তার জীবনের এমন একজন মানুষ আজ তার পাশে নেই, যার উপস্থিতি একসময় তার কাছে খুব স্বাভাবিক ছিল। এখন সেই শূন্যতাই তাকে সবচেয়ে বেশি আঘাত করছে। সে নিজেকে একা অনুভব করছে। অনেক সময় মানুষের ভিড়ের মধ্যেও সে একা বোধ করছে। কারো সঙ্গে ঠিকমতো কথা বলতে ইচ্ছে করছে না। নিজের ভেতরেই গুটিয়ে যাচ্ছে। বাইরে থেকে সব ঠিক আছে বলে দেখালেও ভেতরে ভেতরে সে প্রচণ্ড একাকিত্বের মধ্যে রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হল, তার হৃদয়ের ইচ্ছে এখনও তুমি। যার জন্য তার মনে আবেগ জাগে, যার কথা হঠাৎ হঠাৎ মনে পড়ে, যার সঙ্গে ভবিষ্যতের কল্পনা একসময় সে করেছিল, সেই মানুষটা এখনও তুমি। তাই আজকের দিনে দাঁড়িয়ে সে শুধু কষ্টই অনুভব করছে না, সে পরিবর্তনও চাইছে। সে চাইছে পরিস্থিতি বদলাক। সে চাইছে এই দূরত্ব শেষ হোক। সে চাইছে আবার একবার সুযোগ আসুক। এখানেই গল্পের এনার্জি ধীরে ধীরে বদলাতে শুরু করে। এতক্ষণ যে অন্ধকার, হতাশা এবং বিচ্ছেদের অনুভূতি ছিল, তার মধ্যে হঠাৎ এক টুকরো আলো দেখা যায়। কারণ তার ভেতরে একটি শক্তিশালী ইচ্ছে জেগে উঠছে, পুনর্মিলনের ইচ্ছে। সে আবার সবকিছু ঠিক করতে চায়। সে চায় তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা মিটে যাক। সে চায় আবার কথা হোক, আবার সংযোগ তৈরি হোক, আবার সেই সম্পর্কের উষ্ণতা ফিরে আসুক। আজকের দিনে যদি তুমি ভাবো যে তোমাদের মধ্যে কথা নেই বলে সে নিশ্চয়ই ভালো আছে, নিশ্চয়ই সব ভুলে গেছে, নিশ্চয়ই তার জীবনে আর কোনো প্রভাব নেই, তাহলে এই ধারণাটা ভুল হতে পারে। কারণ তার এনার্জি স্পষ্টভাবে দেখাচ্ছে, সে এখনও তোমাকে নিয়েই ভাবছে। হয়তো রাতে তোমার প্রোফাইল দেখছে, তোমার ছবি দেখছে, তোমার স্ট্যাটাস বা অনলাইন উপস্থিতির দিকে নজর রাখছে। কোনো না কোনোভাবে সে তোমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে, যদিও সেটা প্রকাশ্যে নয়। যতবার সে তোমাকে দেখে বা তোমার কোনো স্মৃতি সামনে আসে, ততবারই তার আবেগ আরও তীব্র হয়ে ওঠে। তখন সে আরও বেশি উপলব্ধি করে যে তোমার অনুপস্থিতি তাকে কতটা প্রভাবিত করছে। সে বুঝতে পারছে,
তোমাকে ছাড়া এগিয়ে যাওয়া তার কল্পনার মতো সহজ নয়। তাই আজকের তার এনার্জি যদি এক কথায় বলতে হয়, তাহলে বলা যায় সে এখনও অপেক্ষা করছে। সে এখনও তোমাকে ভুলে যায়নি। সে এখনও ভেতরে ভেতরে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছে। সে হয়তো প্রকাশ করছে না, হয়তো যোগাযোগ করছে না, হয়তো নিজের অহংকার বা পরিস্থিতির কারণে চুপ করে আছে, কিন্তু তার হৃদয়ের একটি অংশ এখনও তোমার জন্যই অপেক্ষা করছে। আর সেই অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে তার সমস্ত অনুশোচনা, সমস্ত ভালোবাসা এবং আবার একবার সবকিছু নতুন করে শুরু করার গোপন ইচ্ছে। গল্পের এই পর্যায়ে এসে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। সে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তার মনের কেন্দ্রবিন্দুতে এখনও তুমি আছো। তোমাদের মধ্যে যাই ঘটুক, যত বড় ভুল বোঝাবুঝি হোক, যত দূরত্বই তৈরি হয়ে থাকুক, তার চিন্তার জগৎ থেকে তুমি পুরোপুরি মুছে যাওনি। বরং যত সময় যাচ্ছে, সে তত বেশি উপলব্ধি করছে তোমার গুরুত্বটা ঠিক কতটা ছিল। যদি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি থেকে থাকে, যদি কোনো ভুল বোঝাবুঝি, ঈর্ষা, সন্দেহ কিংবা অন্য কারো কারণে তোমাদের মধ্যে অশান্তি তৈরি হয়ে থাকে, তাহলে সেই বিষয়টাও আজ তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। হয়তো একসময় সে ভেবেছিল অন্য কোনো মানুষ, অন্য কোনো পরিস্থিতি বা অন্য কোনো সম্পর্ক তাকে সুখ দেবে। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে সে বুঝতে শুরু করেছে যে মানুষের জীবনে সবাই একই জায়গা নিতে পারে না। কিছু মানুষ থাকে যারা হৃদয়ে আলাদা এক স্থান দখল করে রাখে, আর তোমাকে সে ঠিক সেই জায়গাতেই রেখেছিল। আজ তার অনুভূতির মধ্যে একটা বড় উপলব্ধি কাজ করছে। সে বুঝতে পারছে যে তোমাকে যে গুরুত্ব সে দিত, তোমার সঙ্গে যে আবেগের সংযোগ ছিল, সেই অনুভূতি অন্য কারো সঙ্গে তৈরি হয়নি। হয়তো সে চেষ্টা করেছে নিজেকে বোঝাতে, চেষ্টা করেছে অন্যদিকে মনোযোগ দিতে, কিন্তু হৃদয়কে তো যুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। তাই যতই সামনে এগোতে চেয়েছে, কোথাও না কোথাও গিয়ে সে আবার তোমার স্মৃতির কাছেই ফিরে এসেছে। তার ভেতরে এখন যে কষ্টটা কাজ করছে, সেটা শুধু বিচ্ছেদের কষ্ট নয়। এটা সেই শূন্যতার কষ্ট, যা একজন মানুষ অনুভব করে যখন সে উপলব্ধি করে যে জীবনের খুব গুরুত্বপূর্ণ কাউকে সে হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে যেন তার হৃদয়ের একটা অংশ এখনও সেই পুরনো সময়ের মধ্যে আটকে আছে, যেখানে তোমরা একসঙ্গে ছিলে, কথা বলেছিলে, স্বপ্ন দেখেছিলে। আর সেই কারণেই সে পুরোপুরি ভালো থাকতে পারছে না। তোমার অনুপস্থিতি তাকে এমনভাবে স্পর্শ করেছে, যেন ভেতরে ভেতরে কোনো অদৃশ্য ক্ষত প্রতিদিন নতুন করে জেগে উঠছে। অনেক সময় সে হয়তো নিজেকেও বোঝাতে পারে না কেন তোমাকে এতটা মিস করছে। কিন্তু যখন চারপাশ নিঃশব্দ হয়ে যায়, যখন সে নিজের সঙ্গে একা থাকে, তখন সেই অনুভূতিগুলো আবার সামনে চলে আসে। তখন সে বুঝতে পারে, তোমাকে হারানোর বিষয়টা সে এখনও মেনে নিতে পারেনি। আর এখানেই গল্পের সবচেয়ে আশাব্যঞ্জক দিকটা দেখা যায়। কারণ তার বর্তমান এনার্জি শুধু কষ্ট বা অনুশোচনার মধ্যে আটকে নেই। তার ভেতরে পরিবর্তনের ইচ্ছাও তৈরি হচ্ছে। সে চাইছে পরিস্থিতি বদলাক। সে চাইছে যে দূরত্ব তোমাদের আলাদা করেছে, সেই দূরত্ব একদিন কমে আসুক। সে চাইছে আবার এমন একটা সুযোগ আসুক, যেখানে দুজন মানুষ নিজেদের ভুলগুলো বুঝে নতুনভাবে একে অপরের দিকে এগিয়ে যেতে পারে। দেখা যাচ্ছে সম্পর্কের শক্তির মধ্যে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। যেখানে আগে শুধুই নীরবতা ছিল, সেখানে ধীরে ধীরে যোগাযোগের সম্ভাবনা তৈরি হচ্ছে। যেখানে আগে শুধু অভিমান ছিল, সেখানে বোঝাপড়ার দরজা খুলতে পারে। আর যেখানে আগে বিচ্ছেদের অন্ধকার ছিল, সেখানে আবারও মিলনের আলো দেখা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তার হৃদয়ের ইচ্ছা এখনও তোমার দিকেই রয়েছে। সে হয়তো সবকিছু মুখে বলছে না, হয়তো নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখছে, কিন্তু তার ভেতরের সত্যিটা অন্য কথা বলছে। সেই সত্যি বলছে, তোমাকে ছেড়ে সে সম্পূর্ণ সুখী নয়। তোমাকে ছাড়া জীবনকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করলেও কোথাও একটা অপূর্ণতা থেকে যাচ্ছে। তাই এই এনার্জির মূল বার্তাটা হল, সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। সময় হয়তো কঠিন ছিল, পরিস্থিতি হয়তো তোমাদের দূরে নিয়ে গেছে, কিন্তু অনুভূতির স্তরে সংযোগটা এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। বরং সেই সংযোগই তাকে বারবার তোমার দিকে ফিরিয়ে আনছে। শেষে মহাবিশ্ব যেন তোমাকে একটি কথাই মনে করিয়ে দিতে চায়, যা তোমার জন্য নির্ধারিত, তা সঠিক সময়ে তোমার কাছেই ফিরে আসে। তাই অস্থির না হয়ে নিজের পথ,
নিজের শান্তি এবং নিজের শক্তির উপর বিশ্বাস রাখো। যদি এই সংযোগ সত্যি হৃদয়ের গভীর থেকে তৈরি হয়ে থাকে, তাহলে পরিবর্তনের যে বাতাস এখন বইতে শুরু করেছে তা ভবিষ্যতে আরও বড় কিছু নিয়ে আসতে পারে। আর এই মুহূর্তে তার হৃদয়ের নিঃশব্দ স্বীকারোক্তি একটাই: সে এখনও তোমাকে ভুলতে পারেনি, এখনও তোমাকে অনুভব করে, আর এখনও তার মনের এক কোণে তোমার জন্য অপেক্ষা রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।